ডেবরা ব্লকের গোলক গ্রামের বাসিন্দা বাদল মান্ডি জামাই ষষ্ঠীতে এসেছিলেন শ্বশুর বাড়িতে। বুধবার লোয়াদা গ্রাম পঞ্চায়েতের কাকড়ার শ্বশুর বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি, কিন্তু রাস্তা না থাকায় গ্রামে ঢুকতে পারেনি অ্যাম্বুলেন্স। বাধ্য হয়ে তাকে বাসের মাচা করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে শ্বশুর বাড়ির লোকজন, কিন্তু মাঝপথেই মৃত্যু হয় বাদলের। চিকিৎসার জন্য ডক্টর ডেকেছিল, তো রাস্তার যা অবস্থা ডক্টর এসে বলেছে যে ইমার্জেন্সি ওনাকে বড় হসপিটালে ভর্তি করার জন্য বলেছে। এবারে নিয়ে যাবে কিভাবে, এমনই রাস্তার অবস্থা, এখানে কোনো অ্যাম্বুলেন্স এবং প্রাইভেট গাড়ি কোনো আসার পজিশন নেই। সেই হিসাবে ওরা খাটিয়ায় করে 1 কিলোমিটার দূরে নিয়ে গেছে। গাড়ি ডেকেছিল, গাড়ি তো আসবে না, রাস্তার অবস্থা খুবই খারাপ, যার জন্য 2-4 জনকে ডাকতে হচ্ছিল, তাতে একটু সময় লেগে যায়। তারপরে ওনাকে যখন খাটে করে বয়ে নিয়ে যায় তখন রাস্তায় মারা যায়। কাকড়া গ্রামে রাস্তা না থাকার কথা মানছেন ডেবরার বিডিও, তবে আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই রাস্তা তৈরি করে দেওয়া হবে। তাও এখানে প্রচুর কিছু রাস্তা বাকি থেকে গেছে, আর আলটিমেটলি যে ইনফরমেশনগুলো আমরা পাই সাধারণত বর্ষার আগে সেগুলোকে রিপেয়ার করার ব্যবস্থা করি, এটাকেও ডেফিনেটলি রিপেয়ার করার ব্যবস্থা করি। বিজেপির অভিযোগ, তৃণমূল নেতারা তোলাবাজিতে ব্যস্ত, রাজ্যের উন্নয়ন নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা নেই। এখানে হাসপাতাল আছে তো ডাক্তার নেই, অ্যাম্বুলেন্স আছে তো রাস্তা নেই, রাস্তা আছে তো চিকিৎসা ব্যবস্থাই নেই। তাই আমি বলবো এই যে মৃত্যু হয়েছে এর দায় প্রশাসনকে নিতে হবে, এই দায় এখানকার বিডিওকে নিতে হবে, এই দায় এখানকার এমএলএ কে নিতে হবে, এই দায় প্রধান এবং পঞ্চায়েতদেরকেও নিতে হবে। না, অভিযোগটা ঠিক নয়, তার রাস্তার জন্য ওটা ঘটনা নয়। আমরা প্রায়োরিটি ভিত্তিতে দেখব, শুধু একটা ঘটনাকে কেন্দ্র করে সরকারকে কালিমালিপ্ত করার যে প্রয়াস সেটা ঠিক নয়, যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। কাকড়া গ্রামের বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের সর্বস্তরে তারা রাস্তা নিয়ে বারবার অভিযোগ জানিয়েছেন, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। গ্রামবাসীদের প্রশ্ন, আর কত প্রাণ গেলে প্রশাসনের হুঁশ ফিরবে? পশ্চিম মেদিনীপুরের ডেবরা থেকে ইন্দ্রজিৎ সাহুর রিপোর্ট, NK টিভি বাংলা।